বন্ধুরা, আজকে আমি মশলা ধোসা বানাবো। তার জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা আমি মিক্সিং বলে ব্লেন্ড করে নেব, মিহি করে নেব। একটু একটু দানাটা মোটা আছে, অল্প একটু মিহি করে নেব। এরপর আমি সুজিটার মধ্যে মেশানোর জন্যে আমি একটা আলু কেটে নিয়েছি। ডুমো ডুমো করে একটা আলু কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে দিলাম। কটা লঙ্কা দিয়ে দিলাম। কয়েক টুকরা আদা দিয়ে দিলাম। আমি আলু, আদা, লঙ্কা আর 1 চামচ জিরে পেস্ট করে নেব এর সঙ্গে। জল দেব না, এর মধ্যে জল বেরোবে। আলুটা যখন ব্লেন্ড করব তখন আলু থেকে জল বেরোবে। আমি এই মিক্সিতে গুঁড়ো করে নেওয়া সুজিটার মধ্যে 2 চামচ আটা দেব। 2 চামচ আটা দেব। দু চামচ বেসন দেব। এক চামচ চিনি দেব। স্বাদ মতো নুন দেব। আমার 200 সুজি আছে এখানে। আমার 200 সুজির জন্য আমি এটা 200 দই আছে, আমি এটা অর্ধেকটা দিয়ে দেবো। 100 দই দেব। দিয়ে আমি এটা ভালো করে 1 বাটি জল দেব, দিয়ে ফেটিয়ে নেব। আমি এটা 1 বাটি জল দেব, দিয়ে ফেটিয়ে নেব। আমার এটা ফেটানো হয়ে গেছে। আমি এটা 10 মিনিট ভিজতে দেব। আমি ততক্ষণে ধোসার মশলাটা বানিয়ে নেব। এটা ঢেকে রেখে দেব 10 মিনিট। আমি এরপর মশলাটা বানিয়ে নেব, যার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দেব। কড়াটার মধ্যে সাদা তেলের সঙ্গে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে মানে মশলাটা খুব সুন্দর সেন্ট হবে, খেতে খুব ভালো লাগবে। আমি 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। কারি পাতা দিয়ে দেবো। গাজর কেটে রেখেছি, গাজরটা দিয়ে দেবো। আমি এটা ভালো করে ভেজে নেব। আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আমি একটু গাজরটা বেশ নরম করে ভেজে নেব। আমি 1 মুঠ রোস্টেড বাদাম খোসা ছাড়িয়ে রেখেছি, এই বাদামটা দিয়ে দেব।
আমি এই যে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে খোসা ছাড়িয়ে একটু ভেঙে রেখেছি, এই আলুটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব। আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেব, কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আর ধোসার মশলাটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো হলুদ দেব না, এই সাদা রঙের দেখতে ভালো লাগে ধোসার সঙ্গে, ওই জন্য আমি এর মধ্যে কোনো রকম হলুদ দেব না। এরপর এটা নামিয়ে নেব, দিয়ে এটা একটু ঠান্ডা করতে দেব। আর আলুটা একটু এই ভেঙে নিতে হবে, আলুটা বেশি চটকে নিলে ভালো লাগবে না। আমি এটার পর নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আমি এরপর সুজির ব্যাটারটা দেখব। সুজির ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে আলু, আদা, জিরে যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দেব। দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এরপর একটা ননস্টিকের প্যান বসিয়ে ধোসাগুলো ভেজে নেব। আর ব্যাটারটা রেডি হয়ে গেছে, এইরকম ধরনের হবে ব্যাটারটা। আমি ভাজার আগে 1 চামচ বেকিং সোডা দিয়ে দেব, দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি এই প্যানটায় একটু তেল বুলিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। গরম হয়েছে নাকি, খুব ভালো গরম হয়ে গেছে। আমি এরপর এটা একটু মুছতে নেব। গরম হয়েছে নাকি দেখার জন্যে জল দিয়ে দিলাম, এটা ভালো করে মুছে নিলাম। দিয়ে একটা ব্যাটার আমি দিয়ে দেব, একটা হাতা দিয়ে দেব। আমার এটা সেকা হয়ে গেছে। আমি এরপর মধ্যেখানে মশলাটা দিয়ে দেব। এটা আমি মুড়ে নেব। আমি এটা তুলে নেব। আমার একটা ধোসা হয়ে গেল। এইভাবে আমি সব ধোসাগুলো। বন্ধুরা, আমার মশলা ধোসা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, সকালের টিফিনে হোক, সন্ধেবেলার টিফিনে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ।